আল্লাহ। এখন ডানপন্থী কারা, বামপন্থী কারা? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে সূরা ওয়াকিআয় এসেছে, সূরা হাক্কার মধ্যেও এসেছে, বিভিন্ন জায়গায় ডানপন্থীদের ফলাফল প্রতিদান বিষয় আল্লাহ তুলে ধরেছেন। আল্লাহ বলেন, فَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِيَمِينِهِ فَيَقُولُ يَا فَيَقُولُ هَاؤُمُ اقْرَءُوا كِتَابِيَهْ। আল্লাহ বলেন, যারা দুনিয়ায় ঈমানের পোষ মেনেছে, নেক আমল করে আমার হুকুম আমার পোষ মেনেছে, আল্লাহ বলেন আমি আল্লাহ তাদেরকে পরকালে যারা দুনিয়ায় ডানপন্থী হয়ে চলেছে, আমি আল্লাহ ওই ডানপন্থীদের জন্য কাল কিয়ামতের ময়দানে তাদের ডান হাতে আমলনামা দিব। ডান হাতে আমলনামা পাওয়া মানে টেনশন মুক্ত জান্নাতের সার্টিফিকেট পাওয়া। সকলেই চাইনি? সকলেই চাই? আল্লাহ, কত সুখ শান্তি। فَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِيَمِينِهِ আমলনামা যখন ডান হাতে আসবে, ওই বান্দা আনন্দে খুশিতে বলবে, فَيَقُولُ هَاؤُمُ اقْرَءُوا كِتَابِيَهْ। হায় হায়, আসো দেখো দেখো কত সুন্দর নেক আমলনামা আমি পেয়েছি। ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, বলবে আমি জানি, বুঝতাম ডানপন্থী হয়ে চললে, আল্লাহ পাকের পোষ মেনে দুনিয়ায় চলতে পারলে আল্লাহ পাক রব্বুল আলামিন এইরকম একটা হিসাব নিকাশের দিন থাকবে। আমি জানি, বুঝি, জেনে বুঝেই নেক আমল করেছি, ডানপন্থী হয়ে চলেছি। সুবহানাল্লাহ। وَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِشِمَالِهِ فَيَقُولُ يَا لَيْتَنِي لَمْ أُوتَ كِتَابِيَهْ। যারা দুনিয়ায় বামপন্থী হয়ে চলবে, কোরআন বাদ দিয়ে চলবে, ইসলাম বাদ দিয়ে চলবে, ওলামা ইকরাম বাদ দিয়ে চলবে, নেক আমল বাদ দিয়ে চলবে, মসজিদ মাদ্রাসাকে মাইনাস করে চলবে, এরা ডানপন্থী না বামপন্থী? এই বামপন্থীরা তাদের আমলনামা বাম হাতে পাবে, বলবে হায় 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 হায়, এই আমলনামা যদি বাম হাতে না দেওয়া হতো কতই না ভালো হতো। কত আফসোস করতে থাকবে, আফসোসের পর আফসোস করতে থাকবে। আল্লাহ, সূরা ওয়াকিয়া বলা হয় আসহাবুল ইয়ামিন মা আসহাবুল ইয়ামিন, আসহাবুশ শিমাল মা আসহাবুশ শিমাল। ডানপন্থী বামপন্থীদের আলোচনা আল্লাহ পাক সূরা ওয়াকিয়ায় আলোচনা করেছেন। এই জন্য আমরা সকলেই কোনপন্থী হইতে চাই? ডানপন্থী। আল্লাহ, ডানপন্থী হতে হলে ডানপন্থীদের একটা মৃত্যুর পরে প্রথম ঘাঁটি কোথায়? কবর। প্রথম ঘাঁটি যারা দুনিয়ায় কোরআন সুন্নাহ মোতাবেক চলবে ডানপন্থী হয়ে, যারা দুনিয়ায় ওলামা ইকরামকে সামনে রেখে ডানপন্থী হয়ে চলবে, যারা ঈমান এবং আকীদা ঠিক করার জন্য তাবলীগ জামাতে যাবে, যারা ডানপন্থী হওয়ার জন্য হক্কানি পীর মাশায়েখের দরবারে যাবে, এই সমস্ত ডানপন্থীরা মৌতের পরে যেই প্রথম ঘাটে কবর, এই কবরটা হবে আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ। সুবহানাল্লাহ। কবরটা কি হবে? জান্নাতের টুকরা, জান্নাতের বাগান। জান্নাতের কাদের জন্য? বামপন্থী না ডানপন্থীদের জন্য? ডানপন্থীদের জন্য। মান রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়্যুকা ওয়া মান হাযার রাজুল আল্লাযী বুইসা ইলাইকুম, যারা উত্তর দিতে পারবে, ডানপন্থীরা উত্তর দিতে পারবে। আর ডানপন্থীদের সম্পর্কে আল্লাহর রাসূল বলেন আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ, ডানপন্থীদের জন্য কবরটা হবে জান্নাতের বাগান। সকলেই চাই? সকলেই? আলহামদুলিল্লাহ। তাহলে বামপন্থী হয়ে চললে পাওয়া যাবে না। আর বামপন্থীদের কি? যারা দুনিয়ায় বামপন্থী হয়ে চলবে, আল্লাহর রাসূল বলেন আও হুফরাতুম মিন হুফারিন নার, বামপন্থীদের জন্য কবরটা হবে জাহান্নামের একটা টুকরা। নাউজুবিল্লাহ। এটা কি মজার জায়গা?
জাহান্নামের টুকরা। এটা কাদের জন্য? কোনপন্থী? বামপন্থী। বামপন্থীদের জন্য কবরটা হবে জাহান্নামের একটা, আর ডানপন্থীদের জন্য কবর হবে একটা জান্নাতের বাগিচা। কি সুন্দর বুঝি আমরা, সকলেই বুঝি, সকলেই বুঝি, আলহামদুলিল্লাহ। আল্লাহ, আসেন, সময় তো শেষ, প্রায় একটা ছোট্ট একটু ডানপন্থী আর বামপন্থীদের উদাহরণ দিয়েই বয়ান শেষ করবো ইনশাআল্লাহ। আমেরিকার সাবেক প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি আব্রাহাম লিঙ্কন ছিল নি? আরো ধরে নাম কি ছিল? আব্রাহাম লিঙ্কন। সে বামপন্থী না ডানপন্থী? কথা বলেন না, বামপন্থী না ডানপন্থী? কে কে ডানপন্থী বলে? বলেন হাত উঠান দি। ডানপন্থী কেউ বলবেন নি? আলহামদুলিল্লাহ। বামপন্থী, ঠিক না? বামপন্থী দেখতে কিন্তু দাঁড়িয়ে আছে, কিন্তু পন্থী কোনটা? বামপন্থী। তার আকীদা, একটা আকীদা নিয়ে কথা বলে শেষ করব। তার আকীদা হলো রাষ্ট্র পরিচালনা হবে জনগণের দ্বারা। সার্বভৌমত্বের মালিক, সর্বক্ষমতার মালিক জনগণ। কে বলে? আরো জোরে কে বলে? আব্রাহাম লিঙ্কন। কি বলে? সর্বক্ষমতার মালিক কে? জনগণ। সর্বক্ষমতার মালিক কে? লিঙ্কনের কথা কি সেটা বলেন না। লিঙ্কন, আব্রাহাম লিঙ্কন কি বলে? সর্বক্ষমতার মালিক জনগণ। জনগণ। আসেন, এই তিনটে কথা সে বলে। জনগণের দ্বারা, জনগণের জন্য, এই কথাটা আব্রাহাম লিঙ্কন বলে। মানে কি? সরকার গঠন করবে জনগণ, জনগণের মতের উপরেই সরকার গঠন হবে। জনগণের কথাটা এই শব্দের ব্যাখ্যা করতেছি। জনগণ সর্বক্ষমতার মালিক, অতএব জনগণ সরকার গঠন করবে। নাউজুবিল্লাহ বলবেন না সুবহানাল্লাহ বলবেন? সার্বভৌমত্বের মালিক কে? আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সবকিছুর মালিক কে? ওয়াল্লাহু আলা ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, সর্বক্ষমতার মালিক আল্লাহ। আর আব্রাহাম লিঙ্কন বলে জনগণ সর্বক্ষমতার মালিক। তাহলে লিঙ্কন ডানপন্থী না বামপন্থী? এই আকীদা পোষণ যারা করে জনগণ সর্বভৌমত্বের মালিক, সেই ব্যক্তিও ডানপন্থী না বামপন্থী? ওই দল ডানপন্থী না বামপন্থী? কথা আসতে হয় মাঝে মাঝে। তাহলে আব্রাহাম লিঙ্কন এবং তার আকীদা সম্পূর্ণ গুমরাহি আকীদা, ভ্রান্ত আকীদা। সঠিক বললাম না মিথ্যা বললাম? এই জন্য সে বলে জনগণের, মানে জনগণের ক্ষমতায় সরকার প্রতিষ্ঠা হবে, জনগণের দ্বারা সরকার গঠন করবে জনগণ, জনগণের দ্বারা দেশ পরিচালনা হবে। সরকার জনগণের জন্য। আব্রাহাম লিঙ্কন বলতে চায় সরকার জনগণের জন্য তৈরি হয়েছে, সরকার জনগণের স্বার্থে কাজ করবে, সরকার জনগণের সুবিধার্থে কাজ করবে, সরকার জনগণের সার্বিক সহযোগিতা দিবে। ভালো, কথাটা ভালো, কিন্তু এর মধ্যে কিছু কালো আছে কিনা? কিন্তু এই আকীদা যারা পৃথিবীতে বসবাস পোষণ করে, বাংলাদেশে হোক আর বিদেশে হোক, যারা এই আকীদা পোষণ করে, তারাও কি আব্রাহাম লিঙ্কনের এই যে 3 নম্বর জনগণের জন্য এই কথাটা মানে? সবকিছু জনগণের জন্য মানে? তারা দল করে, এই আকীদা পোষণ করে, নিজের পেট পূজারি করে, নিজের ঘর বাড়ি করে, দল নেতা নেত্রী ঘর বাড়ি করে, সব ছেড়ে পালাইতে হয়। এই আব্রাহাম লিঙ্কন কিভাবে মারা গেছে এগুলো ইতিহাস আপনারা আমার থেকে অনেক ভালো জানেন। যেহেতু বিষয় এসেছে ডানপন্থী আর বামপন্থী বুঝাইতে গেলে বলতে হয় আব্রাহাম লিঙ্কন একদিন স্বপ্নে দেখে, যে স্বপ্নে দেখতেছে সে কাঁদতেছে, কাঁদতে কাঁদতে ঘুম ভেঙে গেছে। কি স্বপ্নে দেখলো? স্বপ্নে দেখে আমার রাজপ্রসাদের নিচে একটা লাশ রাখা হয়েছে, জনগণ কাঁদতেছে, কিন্তু সকলের মুখ বন্ধ, মুখ ঢাকা। তিনি এসে দারোয়ানকে বলল, দারোয়ান কি হলো, কে মারা গেল? বলতেছে যে আমেরিকার বাদশাহ প্রধানমন্ত্রী মারা গেছে, রাষ্ট্রপ্রধান মারা গিয়েছে। স্বপ্নে দেখতেছে।
স্বপ্নের পরে ঘুম ভেঙেছে, ঘুম ভাঙার পরে চিন্তা করতেছে, আর আমি তো এখনো বেঁচে আছি, কিসের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী মারা গেছে, কই না তো, কোনো কানে কান দেয় নাই। স্বপ্নে দেখেছে যে তাকে গুলি করে মারা হয়েছে, ঠিক আব্রাহাম লিঙ্কনকে তাকে হত্যা করা হয়েছে, খুন করা হয়েছে, এবং ঠিক ওই জায়গায় তার লাশ রাখা হয়েছিল। বন্ধু, এই জন্য ডানপন্থী হয়ে চললে আল্লাহ দুনিয়া ইজ্জত দান করে, বামপন্থী হয়ে চললে ঈমান আমল ধ্বংস হয়, জাহান্নামে মরার পর থেকে কবর, হাসর, ফুলসিরাত এটা জাহান্নামের ঘাঁটি হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে রব্বে কারীম যেই ফয়সালা দিয়েছে সেটা হলো সর্বভৌমত্বের মালিক কে? অতএব যে ডানপন্থী সে আল্লাহর কথা বলতে তার ভালো লাগে, আল্লাহর বিধান ব্যক্তিগত জীবনে পরিচালিত হতে ভালো লাগে, আল্লাহর বিধান সামাজিক জীবনে পরিচালনা করতে মজা লাগে, আল্লাহ পাকের বিধান পারিবারিক জীবনে পরিচালনা করতে মজা লাগে, আল্লাহর বিধান রাষ্ট্রের ভিতরে প্রতিষ্ঠিত করতে মজা লাগে, আল্লাহ আল্লাহ বলতে মজা লাগে। আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হায়, হায় হায়, আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হায়, আল্লাহ আল্লাহ মুমিনু কা কাম হায়। সব জায়গায় আল্লাহর নাম নেওয়াটা ডানপন্থী মোমেনদের মজা লাগে, ভালো লাগে, আর বামপন্থী বেঈমানদের আল্লাহর নাম বাদ দিয়ে ইসলাম মাইনাস করে সমাজে প্রতিষ্ঠিত করতে তাদের ভালো লাগে। এখন উত্তর দিতে হবে, আমরা মৌত আগ পর্যন্ত ডানপন্থী হব না বামপন্থী হব? ডানপন্থী হব। বামপন্থী যে আমার ভাই যদি বামপন্থী হয় তাকে তালাক দিতে রাজি আছি, বাবা মা যদি বামপন্থী হয় তাকে ছেড়ে দিতে রাজি আছি, নেতা নেত্রী যদি বামপন্থী হয় ছেড়ে দিতে রাজি আছি, দল যদি বামপন্থী হয় দল ছেড়ে দিতে রাজি আছি, আসি না ইনশাআল্লাহ? আল্লাহ পাক মওত পর্যন্ত ঈমানের পথে, আমলের পথে ডানপন্থী হয়ে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করুক, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।